আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5ই আগস্টের পরে এবং এই নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের যে আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়গুলোতে আবারও শহীদ পরিবারদের এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য এই বিষয়গুলোতে সরকার যেন সদিচ্ছা প্রকাশ করে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন সেই দাবি এখান থেকে জানাচ্ছি। আমাদের আরেকটি দাবি আছে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা আমাদের এক দফা দাবিতেই বলেছিলাম যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু সেই ব্যবস্থার বিলোপ আমরা নানা সময়ে নানা বাস্তবতার কারণে সম্পূর্ণরূপে করে উঠতে পারি নাই। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই শেখ হাসিনার যেই রেখে যাওয়া রাষ্ট্রপতি তাকে অপসারণের দাবি বিভিন্নভাবে বিভিন্ন নাগরিকদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে। সে সময় আপনারা সংবিধানের দোহাই দিয়ে নানা ধরনের সংকট এবং অস্থিতিশীলতার কথা বলে তাকে অপসারণ করতে দেন নাই। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, সেটা আপনারা হতে দেন নাই। কিন্তু এখন তো কোনো সাংবিধানিক সংকটের কোনো সিচুয়েশন নাই। এখন সংসদ বসেছে, সংসদ লিগেলি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে এবং আমরা জানি যে এই সংসদে যারা আছেন আমরা বিশ্বাস করি যে তিনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন কিংবা অন্য যে কোনো দলের হন, জুলাই গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা রাজপথে ছিলেন, তারা এই গণঅভ্যুত্থানে নানাভাবে সহযোগিতা করেছেন। যারা সংসদে আছেন তাদের অনেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতন জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন, অনেকেই নির্বাসনে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করেন, যেই গণঅভ্যুত্থানের ফলে যেই শহীদদের আত্মত্যাগ এবং জীবনদানের ফলে আপনারা আজকে সংসদে বসতে পেরেছেন, সেই গণঅভ্যুত্থান, সেই শহীদদের, সেই আহতদেরকে আপনারা ধারণ করেন এবং আপনারা ফ্যাসিবাদের